মানুষের জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো কষ্ট। এসব নিয়ে হচ্ছে মানুষের জীবন। আল্লাহ বলছে মানুষকে কষ্ট পেও না, দুঃখের পরই সুখ আসে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ছোটো মেয়ে হচ্ছে অসুস্থ, তো ওকে হচ্ছে কালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো ওর হচ্ছে অপারেশনও আল্লাহর রহমতে সাকসেস হয়েছে। এই যে দুটা বের করা হয়েছে ওর গলা থেকে, মানে টনসিল হয়ে পেকে গিয়েছিল, তো অপারেশন করতেই হতো। আল্লাহর রহমতে অপারেশন সাকসেস হয়েছে। কালকে রাত্র 11:10 আর কি বের করা হয়েছে। তো এরপর হচ্ছে অবজারভেশনে রাখার জন্য এখানে রাখা হয়েছে, তারপর আবার বেডে দিয়ে দেওয়া হয়েছিল। তো ডক্টরদের সাথে হচ্ছে চুক্তি হয়েছিল, তো সেই কন্ট্যাক্ট অনুসারেই অপারেশন করা হয়েছে। এবং ওইখানে হচ্ছে একটা রুম দিয়েছে, দুইটা বেড থাকবে, একটা রুগীর আর একটা হচ্ছে রুগীর সাথে যারা থাকবে তাদের। তো আর কি অবজারভেশনে থাকার পর হচ্ছে আবার দিয়ে দিল বেডে, যেই রুম আর কি আমাদেরকে দেওয়া হয়েছে সেই রুমে যে নিয়ে আসা হয়েছে। তো অপারেশন তো হয়েছিল 11:10। যাই হোক, বেডে দিয়েছে হচ্ছে 1টার দিকে। তারপর ওকে হচ্ছে বেডে আনার পর একটা মেডিসিন দিয়েছে, সেটা দিয়ে কুলকুচি করিয়ে তারপর হচ্ছে আইসক্রিম খাওয়াতে নিয়েছিলাম, কিন্তু সেটা ও খেতে পারে নাই। তারপর হচ্ছে তো এটা হচ্ছে সকালের দিকের, সকালে হচ্ছে ওই যে ডাক্তার আসলো, এসে আর কি চেক করে গেল শরীরের কন্ডিশন কীরকম আছে। তারপর এটা আমরা কিছুক্ষণ ছিলাম, মানে 11:30টার দিকে আমাদের রিলিজ দেওয়া হয়েছে ডাক্তার এসে। তারপর আমরা বের হয়ে আসলাম। আসলে গলার যে টনসিল, এটার জন্য বেশি একটা থাকতে হয় না, যতটুকুই থাকা হয়েছে ওটা হচ্ছে ওই যে অজ্ঞান করা হয়। তারপর ওষুধের একটা ঘোর থাকে, ব্যথা থাকে। ওর হচ্ছে অনেকটা কাশির সমস্যা হয়ে গিয়েছিল। তো প্রত্যেকটা রোগীকেই তারা হচ্ছে একদিন রাখে ওইখানে, মানে রাত্রে ভর্তি হলে সকাল 11টা-12টার দিকে ছেড়ে দেয়। তো আমরা হচ্ছে এখন লিফট দিয়ে নামলাম নিচে, নেমে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ফার্মাসি থেকে আবার ওষুধ বড়ি যা লাগে সেগুলো নিয়েছিলাম। তো আমার একটা সুবিধা হয়েছিল, বড় মেয়ে হচ্ছে ওকে নিয়ে ভর্তি করাইছিল, যার কারণে আমার ওই সময় আগে যেতে হয়নি। তারপর আপনাদের ভাইয়া আমরা হচ্ছে গিয়েছিলাম 9টা-9:30টার দিকে ওইখানে পৌঁছেছিলাম। মেয়ে তো হচ্ছে কালকে দুপুরে নিয়ে গিয়েছিল, আর আমরা হচ্ছে রাতে গিয়েছিলাম। তো আমরা যাওয়ার পরই হচ্ছে সাথে সাথে অপারেশন করে ফেলছিল, বেশি একটা লেট করা হয়নি। আমরা যেয়ে হচ্ছে বড় মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ও থাকাতে হচ্ছে সকালে যে বাসায় থাকা বা রান্নাবান্না বা সাইফুল যে দোকানে বসতে পারছে, এগুলো আর কি নিয়ে আমার টেনশন হয় না, একবারই ওকে নিয়ে আসতে পারছি। তো নয়তো টেনশন থাকতো যে বাসায় যেয়ে রান্না করবো কখন, আপনার ভাইয়া টেনশনে থাকতো যে দোকান খুললো নাকি, এই আর কি। আসলে ছেলে মেয়ে থাকার মানেই তো এই, দুঃখের সময় সুখের সময় পাশে থাকবে, আর ওদের জন্য তো সব কিছু করা। তো বাসায় এসে দেখি আবার মেয়ে রান্নাবান্নাও করে ফেলেছে, আমার এসে রান্না করতে হয়নি। তো অনেকটা ভালোই লেগেছে যে বাসায় এসে আবার রান্নার যে চাপটা ছিল সেটা করতে হয়নি, বাসায় এসেও পড়েছি। তারপরে এসে হচ্ছে ডাব কিনে, মানে বড় মেয়ে নিয়ে আসছিল কালকে আসার সময়, তো সেই ডাব হচ্ছে ওকে পানি বের করে দিলাম। তো আর কি ডাবের পানি খেয়ে নিয়েছিল, এই 1 গ্লাস পানি 3বারে খেয়েছিল। আর মেয়ে তো এই যে গরুর মাংস রান্না করেছে আর ডাল রান্না করেছে। ওকে বলছিলাম যে আরও মাছ টাছ আছে, তুমি রান্না করো, আসো না, শ্বশুরবাসায় থাকে তেমন একটা আসে না। তো সে কিপটামি করে আর কিছুই করে নেই, বলছে 2 পদ রান্না করলেই হবে, বেশি রান্না করার দরকার নেই, বেশি খরচ হবে। তো সে আবার আমার চাইতে বেশি হিসাবই। তো এসে আবার ওষুধ টষুধ যা ছিল সেগুলো খাওয়ানো হয়েছে। তো আমাকে বলল যে শেফালি খালা কিন্তু আজকে দেরি করে আসছে, তোমার শেফালি খালা আমাকে হেল্প করতে পারে নাই। যাই হোক, সেগুলো নিয়ে আবার শেফালিকে বললাম, তুই তো সবসময় এরকমই করস, যখন আমার সমস্যা হয় তখন তোকে পাওয়া যায় না। তো এই তো রান্না করার পর আবার ওকে যে খাওয়ালাম, তারপর আবার আসছি কি চাল দিয়ে হচ্ছে পাতলা করে একটু জাউ রান্না করেছি ওকে খাওয়ানোর জন্য। আসলে রুটিও ভিজিয়ে দিলে খেতে পারে না,
তো চেষ্টা করেছিলাম কিছুটা যাও এরকমভাবে পাতলা করে খাওয়ানোর জন্য। তো খেয়েছিল। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।